গভীর শ্রদ্ধা জানাই সেই সব বীরদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। এই বিজয় বীরদের আমার আপনার সকলের। সবাই বলে বিজয় অর্জনের চেয়ে বিজয় ধরে রাখাটা খুবই কঠিন। এই অর্জনকে ধরে রাখার জন্য অর্থাৎ একটি সত্যিকারের বাংলাদেশ তৈরির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে শুরু করে পরবর্তীতে গণতান্ত্রিক সরকার গঠনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ভূমিকা হল দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা এবং নতুন সরকার গঠনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা। এই সরকারের অধীনে দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি ও পরিচালনা করে এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার চেষ্টা করে। অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত অল্প সময়ের জন্য কার্যকর থাকে, তবে এটির গুরুত্ব অপরিসীম। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করতে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলমান, যেখানে বিশিষ্ট জনের মতামত ছাড়াও সরকার পতনের আন্দোলনে বিশেষ অবদান রেখেছে যারা তাদের মতামত গ্রহণ খুবই জরুরি। আন্দোলনে শক্ত হাতে হাল ধরেছে যে 6 জন সমন্বয়ক, তাদের মতামত গ্রহণ খুবই জরুরি। তারুণ্যের দর্শনের আঙ্গিকে হন নতুন গণতন্ত্রের বাংলাদেশ। স্বপ্ন ছিল স্বাধীনতার, হয়েছে তা পূরণ বীরের সাহসে। সেই স্বপ্ন আজ বাস্তবে গাঁথা, অমর হয়ে থাকুক বাংলার আকাশে। আলো জ্বালাবো ঘরে ঘরে, দূর করব অন্ধকার, শিক্ষা, স্বাস্থ্য, শান্তি আর প্রগতির উন্নয়ন হবে আমাদের সকলের। দুর্নীতির বেড়াজাল ভেঙে স্বচ্ছতার দিশা দেখাবো, সত্যি হবে জনগণের শাসন, যে শাসন সব মানুষের।